যে সংগ্রামের মাধ্যমে আজকে যে পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনের ফসল আমাদের ঘরে তুলতে হবে। আমি আজকে নতুন প্রজন্মকে আহ্বান করব, আপনারা যে সংগ্রাম আমরা শুরু করেছিলাম, যে যুদ্ধ আমরা 1.5 দশক ধরে করেছি, তার একটি চমৎকার পরিণতি আজকে ছাত্র জনতা আমাদের 5ই আগস্ট দিয়েছে। এটা অত্যন্ত প্রশংসার বিষয় এবং সেটা আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্মরণ করি। প্রশ্ন হচ্ছে যে আজকে যে দেশ, সেই দেশের নতুন প্রজন্ম অবশ্যই আসবে, তারা ভবিষ্যতে এই দেশ পরিচালনা করবে, এটা আমরা সবাই বলি এই কথা। পাশাপাশি এটাও আমরা বলতে চাই যে যাদের অবদানে যে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো বাংলাদেশে বর্তমানে রয়েছে, যার শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং যে দল শুধু এককভাবে নয়, তারা সকল বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলো নিয়ে একসঙ্গে আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। 1 লক্ষের অধিক গায়েবী মামলা তারা বরণ করেছে। লক্ষ লক্ষ বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী থেকে সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পর্যন্ত, জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম, ডক্টর মুশাররফ হোসেন থেকে শুরু করে আপনারা যারা এখানে রয়েছেন, প্রত্যেকের বিরুদ্ধে যে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে, তার প্রতিবাদ করে যে সংগ্রামের মাধ্যমে আজকে যে পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তনের ফসল আমাদের ঘরে তুলতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু আজকে এটা মনে করার কোনো কারণ নাই যে তারা কেবলমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে। তারা কিন্তু বাংলাদেশের জনগণের দল, যে দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করেছিলেন এবং যে দলকে পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী জনগণের কাছে নিয়ে গিয়েছিলেন, এবং যে দলকে আজকে পরিচালনা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই দলের সদস্য হিসেবে আমরা প্রত্যেকে সকলে মিলে এই দেশকে নতুন করে আমরা গড়ে তুলব, যেখানে মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের অর্থনীতির অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আসুন আজকে আমরা এই বিজয়ের দিনে আমরা এই শপথ আমরা গ্রহণ করি, যতদিন না সেই অধিকার আমাদের অর্জিত হবে, ততদিন আমরা রাজপথ ছেড়ে যাব না।